নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ সমারোহের শহরে ঐতিহাসিক বিশাল শোভাযাত্রা। হোলির রাতে রংপুরের মহিন্দ্রা শোরুমে আগুন, ক্ষতি কোটি টাকার। অন্য প্রতিশ্রুতিগুলির মতো শিলচরের ফ্লাইওভারও একটি ললিপপ বলল কংগ্রেস। হোলির দিনে নদীতে স্নান করতে গিয়ে হাইলাকান্দিতে তলিয়ে গেল নাবালক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিশাল শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষ উদযাপনের সূচনা হলো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। এই দিনের শোভাযাত্রায় বেলুর মঠের সহসভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজ সহ দেশ বিদেশের বিভিন্ন সন্ন্যাসী সহ আশ্রমের ভক্ত এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দিনের এই বিশাল শোভাযাত্রা শিলচরে শহরে নজির সৃষ্টি করল। অনেকেই বলেছেন এর আগে কখনো শিলচরে এমন বিশাল শোভাযাত্রার আয়োজন চোখে পড়েনি। শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী 20 মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 18 মার্চ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল মধ্যরাতে শিলচর রংপুরে মহিন্দ্রা শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শোরুমের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। দুটি বিলাসবহুল গাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি শোরুমের প্রচুর ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর অনেক চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। গতকাল মধ্যরাতে ঘটনাটির সংঘটিত হয়। নৈশ প্রহরীরা কোনো কিছু টের পাওয়ার আগেই আগুন গোটা শোরুমে ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ধারণা করা হচ্ছে। অন্য প্রতিশ্রুতিগুলোর মতো শিলচরের ফ্লাইওভারও একটি ললিপপ। আজ সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এর আগেও বরাকের জন্য অনেক প্রকল্প ঘোষণা করা হলেও একটিও বাস্তবায়ন হয়নি বলে কটাক্ষ করেন অভিজিৎ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনগণকে বোকা বানাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তাপস দাস, সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, জাবেদ আখতার লস্কর, তাহের আহমেদ প্রমুখ, অর্ক সাহা। কিন্তু সেই ফ্লাইওভারটাও কি মিউজিয়ামের মতো হবে, জুর মতো হবে, আর সেই এলিভেটেড করিডোর শিববাড়ি রোডে এলিভেটেড করিডোরের মতো হবে যে শুধু ফ্লাইওভার 2026-এর নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার মানুষকে, শিলচরের মানুষকে আবার নতুন করে একটা টুক দেওয়া হচ্ছে। আজকের ক্যাবিনেট মিটিং করার পর, ক্যাবিনেটে প্রস্তাব গৃহীত হওয়ার পর 2 বছর সেটা কোথায় ছিল, সেই প্রকল্পের কি গতি ছিল, সেই প্রকল্প নিয়ে কোনো ধরনের কোনো আমরা শব্দ শুনিনি, টু শব্দ আমরা শুনিনি। যখন 2026-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনকে বরাক উপত্যকার মানুষকে আবারও নতুন করে একটা টুপি পিন্ধানোর জন্য এখানে ফ্লাইওভারের উল্লেখ করা হয়েছে, ফ্লাইওভার এই বাজারে ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে করিমগঞ্জ মেডিকেল কলেজ, জু, বরাক নদী খনন, লজিস্টিক পার্কের মতো আমরা মনে করি যে হয়তো ফ্লাইওভারটাও সেইভাবে থাকবে, সেটাও আবার নির্বাচন দেওয়ার পর এটা হিম করে চলে যাবে। আমরাও বর্তমান সরকারকে আমরাও ধন্যবাদ দেব যদি যেগুলা প্রকল্প আপনারা ঘোষণা করে থাকেন সেই প্রকল্প যদি বাস্তবে যদি পরিণত হয়, সেই প্রকল্পগুলো যদি আমরা দেখতে পাই যে গত 5 বছরে বা 10 বছরে কোনো একটা প্রকল্প আপনারা পরিপূর্ণ করেছেন, বাস্তবে রূপায়িত করেছেন, সেইভাবে যদি আমরা একটা প্রকল্প যদি আপনারা দেখাতে পারেন তাহলে নিশ্চয়ই আমরাও সেই সরকারকে আমরা ধন্যবাদ দেব। হোলির দিনে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক। শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ হাইলাকান্দির কারিছড়া খেয়াঘাটে। মৃত নাবালকের নাম আয়ুষ নন্দী। ঘটনাটি গত শুক্রবার সংঘটিত হয়েছে। রং খেলে নদীতে স্নান করতে গিয়েছিল আয়ুষ, কিন্তু আর ফিরে আসেনি সে। এসডিআরএফ অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। শেষ পর্যন্ত গতকাল সকাল 6টা নাগাদ আয়ুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজীব নন্দীর একমাত্র ছেলে ছিল আয়ুষ। বেপরোয়া ডাম্পারের দৌরাত্মে বিদ্যুতের ছুবল থেকে অল্পের জন্য রক্ষা পেল কাটিগড়ার ফুলবাড়ি এলাকা। উচ্চ বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন পরিবাহী তারের একটি খুঁটি ধাক্কা মেরে ভেঙে দেয় ডাম্পার।
ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করলে এলাকায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল। এই ঘটনায় গতকাল রাতে কাটিগড়ার প্রায় 15 গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। শুনলাম আর কি পাবলিকে কইল আর কি অন্য মালবালা একটা গাড়ি ভাঙিয়ে গেছিল। আচ্ছা কোন আইছে আমার টাইম লগে লগে কারেন্ট হইছে খুব বেশি হেভি ফ্ল্যাশিং লগে লগে আমি খবর পাইছি যে ভাঙিয়ে গেছে। গাড়ি তো আমি অনেক ধরতে পার আছি না, কিন্তু ও ডাম্প বানিয়ে মাল ফালাইছে। আচ্ছা ও জায়গা ডাম্প কয়টা খুঁটি ভাঙছে? একটা পুল পরে আপনার 6-7টা টিম মতো ইয়ে হইছে। আচ্ছা এর ফলে কিটা হইব? কতটা গ্রাম বিদ্যুৎহীন থাকবো? কিন্তু আমার ফিটারও মনে করেন আপনার 60% এভাব লাইন বন্ধ থাকবো আর কি। আপনার দুধপুর, গণিগ্রাম, শান্তিপুর, বুড়িবাইল বন্ধ থাকবো। মোটামুটি 10-12টা গ্রাম বন্ধ থাকবো। এবারে সময় ঈশান বাংলা বিরতির। বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ড্রাগস বাজেয়াপ্ত করতে গিয়ে পাচারকারীদের আক্রমণের মুখে পড়ল পুলিশ।
ঘটনাটি সংঘটিত হয়েছে কাবুগঞ্জ বাজারে। পুলিশ অবশ্য হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে। গোপন সূত্রের খবর পেয়ে সাদা পোশাকে অভিযানে নামেন সোনাই পুলিশের 2 কর্মী। পরে পাচারকারীরা পুলিশের পরিচয় পেতেই পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে তাদের আটক করলে পাচারকারীরা পাল্টা আক্রমণ চালায়। পরে অনেক চেষ্টা করে 2 পাচারকারীকে পুলিশ আটক করলেও একজন পালিয়ে যায়। রমজান মাস উপলক্ষে শিলচরের একাধিক দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করল গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। সাউথ ইসলামের অন্যতম একটা বিভাগ GNRF গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, যেটা সারা ভারতের মাঝে রিলিফের কাজ করিয়া যার, মানব সেবার কাজ করিয়া যার, জনকল্যাণের কাজ করিয়া যার। এই কাজের সঙ্গে জড়িত হয়ে আমরা বরাকবেলিত বিশেষ করিয়া শিলচরও এই GNRF বিভাগটা আমরা চালু করেছি। আর এই কাজের মেইন উদ্দেশ্য হলো যে দরিদ্র যারা আছেন, অভাবগ্রস্ত যারা আছেন, তার কাছে গিয়া রাশন কিট পৌঁছানি। বিশেষ করিয়া রমজান মাসে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে সমাজে যারা গরিব তবকা যারা মানুষ আছেন, অতি দরিদ্র মানুষ আছেন, যারার কাছে বিশেষ করিয়া খামাই করবার মতো মানুষ নাই, এরার কাছে আমরা রমজানের একটা কিট নিয়ে পৌঁছাইছি। আর এই কিটের মাধ্যমে যারা আর কি রমজানের রোজা রাখতে পারেন, সুন্দরভাবে ইফতার সাহরি করতে পারেন। আর এই কিটের মধ্যে চাউল আসলো, সানা আসলো, তেল আসলো, মানে প্রয়োজনীয় অনেক কিছু জিনিস আমরা এই কিটের মধ্যে দিয়া দিছি, যাতে একটা মানুষ কয়েকদিন কুল লাগিন এই তার সাহরি ইফতার সুন্দরভাবে করতে পারে। আর এই GNRF বিভাগটা শুধুমাত্র যে গরিবদের সাহায্য করে এরকম কিছু নাই, অনেক সময় অন্যান্য ইভেন্টও আয়োজন করে থাকে, যেমন কি গাছ রোপণ করিয়া থাকে, পরিবেশ দিবস পালন করিয়া থাকে, এমনকি ব্লাড ডোনেশন ক্যাম্প এরকমও করিয়া থাকে। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা GNRFর কাজ করতে গিয়া আমরা যেটা আয়োজন করি, এটা সমাজ থেকে আমরা টাকা কালেকশন করিয়া আমরা সমাজের মানুষের কাছে, গরিব যারা মানুষ আছেন এর কাছে নিয়ে পৌঁছাই। দেওরের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তুলে পুলিশে মামলা দায়েরকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 3 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী হরিনগরে। অভিযোগকারী মহিলা মামলা দায়ের করার পর পুলিশ আটক করে অভিযুক্ত শামীম আহমেদকে। এরপরই অভিযুক্ত যুবকের পরিবারের লোকেরা ক্ষেপে ওঠেন। শুরু হয় দুপক্ষের তুমুল সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গেছে মানে পুলিশ প্রশাসন গেছে, আসামে ধরছে। আমার মেয়ের লোকে মানে খুব ব্যবহার করছে। আমার মেয়ের বাড়ি দেওরের নাম শামীম, শামীম বড়ুই। শামীম তার ছেলের নাম আর কি, দেওর যে আমার মেয়ের লোকে খারাপ ব্যবহার করতে চাইছিল, তার উপরে দিছি। মানে থানা ধরছে, ধরার পরে গাড়িতে ফাঁসি গেছে। আমি দেখাই মানে আরো আমার মসজিদ আছে শুক্রবার দিন, আরও মানুষ আসলে বেজান, তারা দেখা যায় আমি ওদিকে শর্টকাট মানে গাড়িটা আইতে একটু ঘুরিয়ে আইতে লাগে। আমি শর্টকাট নমাজের টাইম গোসল করতাম, তাই মসজিদের পাশে আমার তারা আক্রমণ করছে। কারা কারা করছে? ওই সাবু আর হেলিম আর তারা আরো 4-5 জন। কোন জায়গা? শ্রীনগর পার্ট 2। এরপরে আমার ইয়ে ছেলে বাতি আমার খাল্লা থেকে আমার অ্যাটাক করছে, তারা শুনিয়া গেছে। আহত কতজন হয়েছিল আপনারা? আচ্ছা, আমার আপনার নাম? বশিরউদ্দিন। বাকিরার নাম? আমার ছেলের নাম হইল নসির আহমদ, আর বাতিজার নাম হইল জিয়াবুর রহমান, আর আরেকজন আছে বাতিজা কম। আসামে দরিয়া মানে পুলিশ গেছিলাম, তখন আমার বাবা মসজিদে গেছেন, মসজিদে তারা আক্রমণ করিয়া মারপিট করতো। আমরা শুনিয়া গেছিলাম, মানে দেখা দিকে আমরাও মারছেন। কে কে মারছে আপনারা? সাবু, সেলিম, মুজিব, তার বাতিজা সুলতান সবাই মিলিয়ে মারছে। শহীদ সুদেষ্ণা সিনহার 25তম শহীদ দিবস পালন করা হলো বিহারা তৃতীয় খণ্ডে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদ দিবস পালন করা হলো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি শ্যাম কিশোর সিনহা, সমাজকর্মী ফুলকুমার সিনহা, কানাইলাল সিনহা, বাসুদেব সিনহা, প্রভাস সিনহা সহ অন্যান্যরা। विष्णुप्रिया मणिपुरी गणसंग्राम परिषद का चेयरमैन हूँ।
आज 16 मार्च शहीद दिवस। ये भाषा के लिए ये सुदेशना शहीद हुआ था 501 घंटा रेल रोको आंदोलन में, भाषा आंदोलन में शहीद किया था। आज उसी का दिन में आज कसम खा के हम कहते हैं, हम चेयरमैन हिसाब से, अगर हम लोग का तो सब दाबी मेन जो हमारा ओबीसी है, सेंट्रल ओबीसी है, केंद्रीय सरकार ने हमको ओबीसी देगा बोल के हम लोग को ऐसा ये विष्णुप्रिया मणिपुरी जाति को इतना धोखा देता है। हम लोग सोचा था, हम लोग ये बीजेपी सरकार ने, ये नरेंद्र मोदी सरकार ने हमको हमारा विष्णुप्रिया मणिपुरी जो जाति को, जो हमारा जो दाबी है, वो दाबी हम लोग मिलेगा बोल के बहुत आशा था। लेकिन हम लोग सब विष्णुप्रिया मणिपुरी जाति, हम लोग सब बीजेपी, हम लोग वोट देता है। हम लोग विष्णुप्रिया मणिपुरी जाति सब बीजेपी को सम्मान देता है। आज वो सरकार हमको धोखा देता है विष्णुप्रिया मणिपुरी को। आज हम कसम खा के कहते हैं कि हम चेयरमैन होके, मेरा नाम है सुबल सिन्हा, चेयरमैन गण संग्राम परिषद, इसलिए हम कहते हैं अगर हमारा जो ओबीसी केंद्रीय सरकार ने, हमारा केंद्र सरकार ओबीसी नहीं देगा तो हम लोग फिर आंदोलन शुरू होगा। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ সমারোহের শহরে ঐতিহাসিক বিশাল শোভাযাত্রা। হোলির রাতে রংপুরের মহিন্দ্রা শোরুমে আগুন, ক্ষতি কোটি টাকার। অন্য প্রতিশ্রুতিগুলির মতো শিলচরের ফ্লাইওভারও একটি ললিপপ বলল কংগ্রেস। হোলির দিনে নদীতে স্নান করতে গিয়ে হাইলাকান্দিতে তলিয়ে গেল নাবালিক। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।